বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন কিছু গোপন হিডেন সেটিং দেখাবো যে সেটিংগুলি আপনি যদি আপনার ফোনের সেটিংয়ের ভিতরে করে দেন তাহলে আপনার ফোনটি আজীবনের জন্য গরম হওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি দেখতে পান আপনার ফোনের ব্যাক সাইডটি গরম হয়ে যাচ্ছে বা ডিসপ্লেটি গরম হয়ে যাচ্ছে বা ফোনের মধ্যে গেম খেলার সময় ফোনটি গরম হয়ে যাচ্ছে বা ফোনটি বেশিক্ষণ ব্যবহার করতেছেন তাহলে দেখতে পাচ্ছেন ফোনটি গরম হয়ে যাচ্ছে। আপনার ফোনটি যে কোনো কারণে গরম হোক না কেন, আপনি যদি আপনার ফোনের মধ্যে আমার দেখানো এই হিডেন সেটিংগুলোকে যদি করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি গরম হওয়ার নাম পর্যন্ত নেবে না, কখনোই আপনি দেখতেই পাবেন না যে আপনার ফোনটি গরম হচ্ছে। বন্ধুরা, আপনি যদি আপনার ফোনের গরম হয়ে যাওয়ার প্রবলেমটি সারা জীবনের জন্য যদি আপনি ঠিক করে নিতে চান তাহলে এই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাকে কিছু হিডেন সেটিং দেখাবো যে হিডেন সেটিংগুলি আপনি যদি আপনার ফোনের সেটিংয়ের ভিতরে করে দেন তাহলে আপনার ফোনটি সারা জীবনে কখনোই আর গরম হবে না। তো আপনাকে সেই সেটিংগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, প্রথমে আপনাকে যে সেটিংটি এখানে করতে হবে, আপনারা ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করবেন। যতগুলি সেটিং দেখাবো সবগুলি একটার সাথে একটা কানেক্টেড, সেজন্য সবগুলি সেটিং আপনাকে করতে হবে। অনেকে বলেন লম্বা কথা বলি ভালোভাবে বুঝেন না আপনারা, সেই জন্য বললাম। অনেকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, সেই জন্য একটু ডিটেলসে বলি সব কিছু আমি। এখানে আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশন বা অ্যাপস থাকে এখানে আপনারা চলে যাবেন। অনেকের ফোনের মধ্যে অ্যাপস ম্যানেজমেন্ট দেখা থাকতে পারে বা অ্যাপস ম্যানেজার থাকতে পারে। জাস্ট আপনারা যেখানে সবগুলো অ্যাপ্লিকেশান দেখে যায় সেখানে আপনি চলে যাবেন। এখানে আপনি সবগুলো অ্যাপ্লিকেশনের উপরে এভাবে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজের মধ্যে ক্লিক করবেন, ক্যাচ ক্লিয়ার করবেন, ক্লিয়ার ক্যাচ করবেন, ঠিক আছে। এভাবে আবার ব্যাক যাবেন এবং দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন, স্টোরেজের মধ্যে ক্লিক করবেন, এখানে শুধু ক্লিয়ার ক্যাচ করবেন। এভাবে বন্ধুরা আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি স্টোরেজের মধ্যে ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাচ করবেন, ক্লিয়ার ডাটা করবেন না। তো এই ভুলটি আপনারা করবেন না যে কি আপনারা এখানে ক্লিয়ার ডাটা করে দিয়েছেন, না, জাস্ট আপনারা এখানে ক্লিয়ার ক্যাচ করবেন। তাহলে বন্ধুরা আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনের যে ময়লাগুলি জমে থাকে আপনাদের ফোনের ভিতরে, যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়, সেটি বন্ধুরা ঠিক হয়ে যাবে। প্রথমে আপনাকে এই সব অ্যাপ্লিকেশনগুলার এখানে ক্যাচগুলাকে ক্লিয়ার করে দিতে হবে। যখনই আপনি একবার ক্যাচগুলাকে ক্লিয়ার করে দেবেন এবং ফোনটিকে ব্যবহার করবেন তখন আপনি প্রথম এই সেটিংটি করার পর আপনার ফোনটি হিট করা বন্ধ করে দেবে। এখন আপনাকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের সেটিং অপশনটি অন করব। সেটিং অপশন অন করার পর আমরা এখানে একটু নিচের দিকে যাব। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন, এই লোকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন, লোকেশনটাকে অন করবেন। অনেকের ফোনের মধ্যে অন করতে হয়। যখনই অন করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, আপনি জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। অনেক ভিডিওতে এই সেটিংটি দেখেছি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। আপনি দেখুন আমার ফোনের মধ্যে ব্লুটুথটি কিন্তু এখানে বন্ধ রয়েছে, তবু এখানে ব্লুটুথটি কিন্তু অন রয়েছে। কারণ হচ্ছে এই দুইটি সার্ভিস ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং সবসময় ফোনের ভিতরে স্ক্যানিং করতে থাকে। আপনি ওয়াইফাই চালু রাখুন বা বন্ধ রাখুন, কিন্তু এই দুটি অপশনের কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ হয়, আপনাদের ফোনের প্রসেসরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে এবং আপনাদের ফোনের কাজ অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আপনাদের ফোনটি গরম হয়ে যেতে থাকে। তো আপনারা এই দুটি সেটিংকে অবশ্যই ফোনের মধ্যে বন্ধ করে দিয়ে রাখবেন। এখন আপনাকে এখানে 3 নাম্বার একটি সেটিং করতে হবে, কারণ হচ্ছে আমরা দেখতে পাই আমাদের ফোনের ডিসপ্লেটি অনেক বেশি গরম হয়ে যায় মাঝে মধ্যে। আপনি যখন গালে লাগিয়ে দেখবেন আপনার ফোনটি, আপনি দেখতে পাবেন আপনার ফোনটি হিট হচ্ছে। আপনি এখানে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে চলে যাবেন। দেখুন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, আপনার ফোনের মধ্যে শুধু ডিসপ্লে নামে থাকতে পারে। জাস্ট আপনি এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে এখানে রেজুলেশন নামে দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে 90 এবং 60 দেওয়া রয়েছে। আপনার ফোনের মধ্যে 120 থাকতে পারে। যদি 120 থাকে, যেটি সবচাইতে কম সেটিতে করে দেবেন। আমি এখানে সবচাইতে কম দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড, তো আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেব, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে এবং আপনার ফোনটি গরম হবে না, কারণ আপনি আপনার ফোনের রিফ্রেশ রেটটিকে কমিয়ে দিয়েছেন, ডিসপ্লে রিফ্রেশ রেটটিকে, যার কারণে আপনার ফোনটি কখনোই গরম হবে না। আপনি যখনই বন্ধুরা এই 3টি সেটিং কমপ্লিট করবেন তখন আপনি দেখতে পাবেন
পারবেন আপনার ফোনের হিটিং প্রবলেম অনেকটাই কমে গিয়েছে। এখন আপনাকে এখানে 4 নাম্বার একটি সেটিং করতে হবে, পরে করতে হবে 5 নাম্বার সেটিং, যেখানে আপনাকে 2টি সেটিং করতে হবে। এখন আপনাকে করতে হবে একটি সেটিং, যেটি বন্ধুরা অনেকে আমরা জানি, আমরা প্লে স্টোর অন করব। প্লে স্টোর অন করার পর প্লে স্টোরের কর্নারে এই লোগো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চলে যাবেন, এখানে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন, অটো আপডেট অ্যাপস এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে রেখেছি ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনারা আপনাদের ফোনের মধ্যে ওভার এনি নেটওয়ার্ক থাকবে, ডোন্ট অটো আপডেট অ্যাপস নিচেরটাতে ক্লিক করবেন, ওকে করবেন। যার কারণে বন্ধুরা আপনার ফোনের এই যে অ্যাপ্লিকেশনগুলি এইগুলা সাইজে বড় হবে না। আপনি যদি মনে করুন ফেসবুকটাকে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে ফেসবুকটি হবে 40 এমবির, কিন্তু আপনি যখন এই অ্যাপ্লিকেশনটাকে আপডেট দেবেন, প্রত্যেকদিন আপডেট দেবেন, আপডেট নিজে নিজে হয়ে যায়, প্লে স্টোরের মধ্যে আপডেট দিতে হয় না। যখনই বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে আপডেট হবে, যার কারণে অ্যাপ্লিকেশনটি সাইজ বড় হয়ে যাবে, আর এতগুলো প্রসেসিংয়ের কারণে আপনার ফোনটিও গরম হতে শুরু করবে। সেজন্য এটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন আপনাকে আপনার ফোনের মধ্যে লাস্ট সেটিংয়ের মধ্যে 2টি সেটিং করতে হবে। একটি সেটিংয়ের ভিতরে 2টি সেটিং রয়েছে। তো আমরা কি করব, এই সবগুলা সেটিংকে করব। এই না যে একটি করেছি একটি করি নাই, তাহলে কিন্তু হবে না। আপনি যদি আপনার ফোনের গরম হওয়ার প্রবলেম ঠিক করতে চান, তাহলে এই সবগুলা সেটিং আপনি করে একবার দেখুন, 100% আপনাদের ফোনের গরম হওয়া কমে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংয়ের ভিতরে আপনি চলে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি অন করে নেবেন। যদি অন করতে না জানেন, তাহলে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে গিয়ে আপনি উপরে এখানে বিল্ড নাম্বার পাবেন, যদি না পান তাহলে ভার্সনের ভিতরে পেয়ে যাবেন। বিল্ড নাম্বারের মধ্যে এভাবে 10-12টা ক্লিক করবেন। আপনি ততক্ষণ ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত পিন বা পাসওয়ার্ড আপনার ফোনের কোনো কিছু চাইবে না, বা আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনও অন হয়ে গেছে এরকম কোনো লেখা আসবে না। যখনই আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যেতে পারেন, সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পেয়ে যেতে পারেন। আপনারা এখানে ডেভেলপার অপশনটি অন করে নিয়ে আপনারা দেখুন এখানে অটোমেটিক সিস্টেম আপডেট, এটি আমি ফোনের মধ্যে বন্ধ করে রেখেছি। আপনারা সবসময় এটিকে বন্ধ রাখবেন। আপনাদের ফোনের মধ্যে যখন আপডেট আসবে, আপনারা প্রথমে আপডেটটি আপনারা এখানে নোটিফিকেশানে দেখতে পাবেন। আপডেটটি আপনারা করবেন 7 দিন পর বা 10 দিন পর, আপনারা সাথে সাথেই আপডেটটি করবেন না। আপনি যদি এই বাটনটিকে অন রাখেন, আপনার আপডেটটি অটোমেটিকলি হয়ে যাবে, যার কারণে ফোনের মধ্যে বিভিন্ন রকমের বাগস, বিভিন্ন রকমের প্রবলেম ঢুকে যায়। যারা নতুন ফোন কিনেছেন তাদের ফোনের মধ্যে অনেক বেশি সমস্যা হচ্ছে, অটোমেটিক সিস্টেম আপডেটটি বন্ধ করে রাখবেন। তো আপনারা যখন আপডেট আসবে দেখতে পাবেন ফোনের মধ্যে আপডেট করবেন না, 7 দিন হয়ে যাবে, তারপর আপনারা আপডেট করবেন ফোনের মধ্যে। এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন, দেখুন এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনি জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি যদি হিটিং প্রবলেমটিকে বন্ধ করে দিতে চান, তাহলে অ্যাটমোস 1 প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে একটি এখানে লিমিট লাগিয়ে দিয়েছেন। আপনি যখন এখানে লিমিটটাকে সেট করবেন, আপনি রিসেন্ট বাটন অন করলে দেখতে পাবেন জাস্ট আপনি একটি পেজ এখানে দেখতে পাবেন। কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো সব সময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, রান হতে থাকে। আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক এগুলো সবসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তাহলে কিভাবে আপনার ফোনটি ঠান্ডা থাকবে বলুন? সবসময় আপনার ফোনটি গরম হয়ে যাবে। আপনি যখনই আপনার ফোনটাকে ব্যবহার করবেন, এই সেটিংগুলো করে দেওয়ার পর আপনারা আমাকে নিজেও কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই আমার ফোনটি আগে অনেক বেশি গরম হতো কিন্তু এখন গরম হচ্ছে না। আমি সবার ফোনের মধ্যে এই সেটিংগুলাই করে দিই। এই সেটিংগুলো করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা তাদের ফোনের হিটিং প্রবলেম দূর হয়ে যায়। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের ফোনের যদি কাজ হয়, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন।